দর্শক স্বাগতম সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ডালাস থেকে স্বাগত। আমি মোহাম্মদ সিকান্দার আলী। এই ডালাসে বিজয় দেখেছি, বাংলাদেশের বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 বিশ্বকাপের যাত্রা শুরু করলো জয় দিয়ে। আপনারা এই জয় উপভোগ করেছেন, যদিও সহজ ম্যাচকে কঠিন করে জিতেছে। আমরা এই ম্যাচটায় দেখেছি যে বাংলাদেশ কিন্তু বোলিংটা অসাধারণ করেছিল। টস জিতে ব্যাটিং নেওয়ার পরে যে কাজটা হয়েছিল সেটা হচ্ছে যে ভালো বোলিং করে এবং ফিল্ডিং করা। সেই জায়গায় বোলাররা পুরোপুরিভাবে সফল হয়েছেন। বিশেষ করে যদি লেগ স্পিনার রিশাদ হোসেনের কথা বলি এবং মুস্তাফিজুর রহমান বাহাতি পেসার, যিনি বাংলাদেশকে একটা সুন্দর টোটাল দিয়েছেন যেটাকে চেজ করার মতো। সেই টোটালটা হচ্ছে 124 রান। এটা কোনো টি-20তে খুব বড় কোনো স্কোর না, যে স্কোর খুব সহজেই চেজ করা যায় যদি আপনি একটু ধৈর্য এবং মেধার প্রয়োগ করেন। তাহলে দেখবেন যে আপনার বাংলাদেশের কিন্তু যে জিনিসটা করেছিলেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় জুটি গড়ার পরে খুব সহজেই কিন্তু ইনিংসটা বিল্ড আপ হয়ে গিয়েছিল। প্রথমে 2টা উইকেট পড়ে গিয়েছিল, সেই পড়ার পরেও যে সুন্দরভাবে ম্যাচটাকে সঠিক ডিরেকশনে নিয়ে যাওয়া যায় সেটা কিন্তু লিটন কুমার দাস এবং আপনার তাওহিদ হৃদয় প্রমাণ করে দিয়েছেন। তাওহিদ হৃদয়কে আমি এত সুন্দর ক্রিকেট খেলতে দেখেছি, যেটা হলো সবাই দেখেছেন আপনারা, যেটা হচ্ছে আনন্দদায়ক এবং বিনোদনের ভরপুর ছিল। কীরকম 20 বলে 40 রানের কম্প্যাক্ট ইনিংস খেলেছেন, যেটা হচ্ছে টি-20-র জন্য খুবই আদর্শ। এই ধরনের ইনিংস যে কোনো দলকে জয়ের দান প্রান্তে পৌঁছে দেয় বা জয়ের সম্ভাবনা তৈরি করে দেয় অনেক বেশি। সেটা হচ্ছে তাওহিদ হৃদয় আপনার যেভাবে ছক্কাগুলি মেরেছেন, একজন ব্যাটারের যে সুইং এবং আপনার রিফ্লেকশন থাকে, সেই রিফ্লেকশনগুলিকে যদি আপনার সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে এই জয়ের পথগুলো খুব সহজ হয়ে যায় এবং স্কোর করাটাও সহজ হয়ে যায়। তাওহিদ হৃদয় আউট হওয়ার পরে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ জুটিটা রোটেশন করে করে খেলাটা শেষ করতে পারতেন, কিন্তু সাকিব আচমকাই আপনার শট খেলে আউট হয়ে যান, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য কাল হয়ে যায় এবং ম্যাচটাকে টাইট কঠিন করে জিততে হয়। তো এই ধরনের ম্যাচ যত সহজ করে জিততে পারলে লাভটা হতো যে আত্মবিশ্বাস বাড়তো। আবার এই যে টাইট করে জেতা এবং এই যে চ্যালেঞ্জ নিয়ে জেতা, শেষ মুহূর্তে পর্যন্ত গিয়ে হাঁটতে হাঁটতে জেতা, এটারও একটা পজিটিভ দিক আছে। সেই পজিটিভ দিকটা হলো আপনি যখন খেলবেন, অর্থাৎ পরের ম্যাচগুলিতে খেলবেন, সেই ম্যাচগুলিতে কিন্তু আপনার আত্মবিশ্বাস দেবে, অনেক বেশি আত্মবিশ্বাস। যে আত্মবিশ্বাস থেকে এরকম সিচুয়েশনে এলে আপনি কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবেন। আর এই টাইট ম্যাচগুলো কিন্তু পজিটিভ ভাইব তৈরি করে বোলারদের মধ্যে, ব্যাটারদের মধ্যে, আবার যারা ম্যানেজমেন্ট থাকেন তাদের মধ্যেও। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে কোথায় সমস্যা হয়েছে, কেন ব্যাটাররা এভাবে আউট হয়ে যাচ্ছিল। বাংলাদেশ দল এই ইউএসএতে আসার পর থেকে কিন্তু একটা ছন্দে ছিল না, যেটা দুশ্চিন্তার কারণ ছিল। ছন্দে না থাকা স্বাগতিকদের বিপক্ষে 3টা টি-20 ম্যাচের সিরিজ খেলেছে, সেই সিরিজ 2-1 ব্যবধানে হেরেছে। প্রস্তুতি ম্যাচ ভারতের কাছে নাসাউ ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে, সেখানে হেরেছে। এই যে হারা, এই যে পরাজয়ের বৃত্তবন্দি থাকা, সেটা থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আত্মবিশ্বাসটা কমে গেছে। অর্থাৎ ব্যাটাররা রান পাচ্ছিল না, তাদের এই রান না পাওয়া, তাদের ছন্দে না থাকা দুশ্চিন্তা বাড়িয়েছিল এবং তারা যখনই খেলতে যাচ্ছিল তখনই কিন্তু তারা মিস্টেক করছে। সেই মিস্টেকগুলি থেকে বা ভুলগুলি থেকে তারা যে ওভারকাম করবে, সেই ওভারকামের অবস্থাটা তৈরি হয়নি। তবে সেই জায়গাতে গতকাল যেটা হয়েছে, আপনারা যেটা দেখেছেন যে ম্যাচ, সেই ম্যাচে আপনার একটু কাম ব্যাক করার যে প্রবণতা ছিল, সেই প্রবণতাগুলোকে তারা প্রপারলি এক্সিকিউট করতে পারেনি, শটসগুলো প্রপারলি খেলেননি। অর্থাৎ এটা তৈরি হয় শুধু মাত্র আত্মবিশ্বাসের যখন ঘাটতি থাকে, ডাউন থাকে, সেই জায়গা থেকে তখন তারা একটা ভুল শট খেলেন। তারা যদি ধরে ধাপে ধাপে এগিয়ে যেতেন তাহলে খুব ভালো হতো। আপনারা দেখেছি রিশাদ কিন্তু ব্যাটিংটাও ভালো পারেন, কিন্তু ম্যাচে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারেননি। তার প্রথম ম্যাচ ছিল বিশ্বকাপের মতো মঞ্চে, সেই জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এটা কিন্তু বিরাট অর্জন। তার এই যে চাপে নার্ভাস থাকবে, একটু ফ্লুয়েন্টলি খেলতে পারবে না, এটা একটা বিষয়। কিন্তু সেই জায়গা থেকে বলবো যে টোটাল জয়টা বাংলাদেশকে এই বিশ্বকাপের গতিপথ নির্ণয়ে সহায়ক হিসাবে কাজ করবে, যেটা হচ্ছে এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যদি একটা ভালো টোটাল গড়ে একটা ভালো চ্যালেঞ্জ নিয়ে যদি ম্যাচটা জিতে যেতে পারে, তাহলে তো আপনার স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আপনার সুপার 8-এ খেলার পথ একেবারেই পরিষ্কার। আর যদি ওই ম্যাচটা শতভাগ দিয়েও
জিততে না পারে, তারপরে আপনার কিন্তু বাংলাদেশের বড় চান্স থাকবে, সুযোগ থাকবে সুপার এইটে খেলার। সেই সুযোগটা কি? সুযোগটা হলো আপনার নেদারল্যান্ডস এবং নেপালকে হারাতে হবে। সেটা ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসে। ওখানে আপনার কন্ডিশনটা কিছুটা স্পিন ফ্রেন্ডলিও থাকে, যেটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের বোলিং ইউনিটে স্পিন ভান্ডার যথেষ্ট, সঙ্গে বোলাররা, পেস বোলাররাও কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছেন। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ছন্দে থাকাটা বাংলাদেশের জন্য ইতিবাচক ফল দিচ্ছে। মুস্তাফিজ গত ম্যাচে অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ বোলিং করেছেন। তার এই বোলিংয়ের কারণেই কিন্তু প্রতিপক্ষকে কম রানে বেঁধে রাখা সম্ভব হয়েছে। তাও আশা করা যায় বাংলাদেশ এই যুক্তরাষ্ট্র থেকে পজিটিভ বা ইতিবাচক মানসিকতা নিয়ে, ইতিবাচক ভাইব নিয়ে সুপার এইটে খেলার স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবে এবং সেখানে বাকি 2 ম্যাচ জিতে সুপার এইটে খেলবে। প্রথমবারের মতো 3 ম্যাচ জয়ের ইতিহাস গড়বে। বাংলাদেশ কখনোই 3টি ম্যাচ জিতে নেই এক বিশ্বকাপের টি-20-র। আর সবচেয়ে বড় কথা হলো 2007 সালে ওয়েস্ট ইন্ডিজে এরপর 2007 সালে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর এই প্রথম নবম কোন বিশ্বকাপে এসে তারা বড় কোনো দলকে টি-20-তে হারিয়েছে।